নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনার পার্টনারের এনার্জি শুধু দেখব। একটা ছোট ভিডিও, খুবই ছোট একটা ভিডিও বানাবো। তো সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সেম সেক্স রিলেশন, আপনারা সবাই রিডিংটা দেখতে পারেন। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন, কিন্তু ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, কারণ এটা কিন্তু কারোর সাথে ম্যাচ হতে পারে, আবার অনেকের সাথে নাও ম্যাচ হতে পারে। তো তার জন্য ওপেন মাইন্ড দিয়েই দেখুন আপনার পার্টনারের এনার্জি, কী ভাবছেন উনি, সেটা দেখি চলুন। রাগ আছে প্রচণ্ড আপনার প্রতি, কুইন অফ এই কিং অফ সোর্স, রাগ। লাভার্সের কার্ডটা উল্টো এসেছে। ওনার খুব রাগ আপনার প্রতি এই মুহূর্তে। রাগের কারণ হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান, আপনাদের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়েছে, সেইটার কারণে আপনি ওনার সাথে মাইন্ড গেম খেলছেন, সেটাও একটা কারণ। মানে ওনার মনে হচ্ছে আর কি আপনি ওনার সাথে মাইন্ড গেম খেলছেন, তো সেই কারণে খুবই রাগ আছে। আর দেখি কী কারণে রাগ আছে। নাইট অফ সোর্সের কিং অফ সোর্সের কার্ডটা কেন এসেছে। দেখি চলুন কার্ডটা ভাঙি ভালোভাবে, আর একটা কার্ড নিয়ে ভাঙি। সব কার্ডগুলো আজকে উল্টোই এসছে, তো আমি উল্টোই নিচ্ছি। হোপলেস, ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কোনো হোপ নেই, কারণ নাইট অফ কাপের এনার্জি এসছে, যে আপনার মধ্যে যে আগে একটা লাভ, ইমোশনাল ব্যাপার, একটা ভালোবাসা ছিল, এই মুহূর্তে সেটা নেই। একটা প্যাশনেট এনার্জি যে আপনার মধ্যে উনি ফিল করতো, সেটা এই মুহূর্তে নেই। ওনার মনে হচ্ছে আপনি লজিক্যাল হয়ে গেছেন। লাভার্সের কার্ডটা উল্টো এসছে, মানে আপনি ওনাকে আর ভালোবাসেন না। আগে যে আপনি ওনার সাথে একটা সোল কানেকশন ফিল করতেন, এখন সেটা আর ফিল করেন না। আপনাদের মধ্যে এনার্জেটিক কাট হয়ে গেছে, সেই এনার্জি আর নেই। আপনার যে একটা সফট এনার্জি উনি আগে ফিল করতো, সেটা আর পাচ্ছে না। তো সেই কারণে রাগ আছে। ওনার মনে হচ্ছে আপনার হয়তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, বা অনেকে হয়তো সম্পত্তি, জমি, বাড়ি বানিয়েছে, ঘর বাড়ি বা ফ্ল্যাট কিনেছে সব, মানে অনেকে। তো মানে আপনার পার্টনার সেটা জানে। আপনারা হয়তো অনেকেই ভালো, মানে এই মুহূর্তে হয়তো আপনাদের ফিনান্সিয়াল দিক অনেকের খুব ভালো, বা নতুন জব টব অনেকে পেয়েছে, বা ফাইন্যান্সে স্টেবিলিটি ধীরে ধীরে আসছে। তো একটা স্বপ্ন আছে যে একটা ভালো বাড়ি বানাবো, বা অনেকে বাড়ি বানিয়েও ফেলেছেন, বা কোনো ফ্ল্যাট কিনেছেন, বা অনেকের হয়তো ভালো মানি আর্ন হচ্ছে, বা খুব ভালো বিজনেস হচ্ছে। তো সে আর কি, অনেকে আছে না যে বড় বড় মানে অনেক জমি, বা বড় বড় ভেড়ি টেরি যে সমস্ত কেনা হয় মাছ চাষের জন্য, এইরকম হয়তো অনেকেই করেছেন। তো সেইগুলোর জন্য আপনার পার্টনার মনে হচ্ছে আপনার এখন প্রচুর টাকা হয়ে গেছে, ইগো হয়ে গেছে আপনার মধ্যে, আপনি ওনাকে আর চান না, আগের মতো ভালোবাসেন না। অনেক মেন্টাল দূরত্ব আপনাদের মধ্যে হয়ে গেছে, মানে মানসিকভাবে দূরত্ব হয়ে গেছে। তো সেই কারণে রাগ, একটা মানে মাথা, মানে কি বলবো, প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি, প্রচণ্ড দুঃখী, রাগ, এরকম একটা এনার্জি। ভালোবাসা ফিল করতে পারছে না আপনার, সেই আগের লাভিং, কেয়ারিং, ইমোশনাল যে ফিলিংসটা ছিল, সেই ভালোবাসাটা এখন উনি ফিল করতে পারছে না। তো সেই কারণেই আর কি প্রচণ্ডভাবে একটা দুঃখী এনার্জি, একটা রাগেরও এনার্জি আছে। জাস্টিস, রাগ, প্রচণ্ডভাবে, ভীষণভাবে রাগের এনার্জি। ওনার মনে হচ্ছে যে জাস্টিস আপনি ওনাকে জাস্টিস করছেন না, আপনার ইগো হয়ে গেছে, সেই কারণে ওনার ভীষণ রাগ, অ্যাকশন নিতে চাইছে না এই মুহূর্তে।
কারণ ওনার মনে হচ্ছে যে কি করে যাব, যে গিয়ে এই যে ট্রাস্ট ইস্যু, দেখুন ট্রাস্ট ইস্যু, থার্ড পার্টি সিচুয়েশান অনেকের মধ্যে, আমি বললাম না যে থার্ড পার্টি সিচুয়েশান, তো অনেকের মানে অনেকের হচ্ছে আপনার টাকা হয়ে গেছে, সেটা একটা ব্যাপার। থার্ড পার্টি সিচুয়েশান মানে ট্রাস্ট ইস্যু, আপনাদের নতুন কোনো কেউ আপনার লাইফে চলে এসছে, যার প্রতি আপনি অ্যাট্রাক্ট হয়ে গিয়ে তার সাথেই সময় কাটাচ্ছেন, তাকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন, ওনাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না, তো সেই কারণে মানে আপনি ওনার দিকে তাকাচ্ছেন না, তো সেই কারণে দেখুন কটকটিয়ে রেগে আছে, দেখছেন এমন কটমট করছে, দেখুন কার্ডটা সামনে নিয়ে এসেছি, দেখুন একদম রাগ হয়ে মানে একদম স্টিল দাঁড়িয়ে আছে, রাগ এক ফোঁটা কমছে না, স্টিল একদম রাগ, দুঃখী, এই রিলেশনশিপ জিততে চায় বাট পাচ্ছে না, রাগ আছে, ফাইটিং হয়েছে আপনাদের মধ্যে, সেইগুলোকে এখনো মনে রেখেছে, সেপারেশন ফিল করছে আপনার সাথে, 5 অফ সোর্স, সরি 5 অফ ওয়ান্সের কার্ড বেরিয়েছে, তো দেখেছেন কার্ডও চলে যাচ্ছে, ওনার এমন রাগের এনার্জি যে কার্ড ছিটকিয়ে চলে যাচ্ছে, ছিটকে ছিটকে পালাচ্ছে। আপনার সাথে সেপারেশন ফিল করছে, যে আপনাদের মধ্যে রিলেশনশিপ খতম, এইগুলো ভেবে ভেবে মানে ওভার থিঙ্কিং এর এক্সপার্ট, আপনার পার্টনার ওভার থিঙ্কিং এর গোডাউন, সরি 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 আই এম সরি, বাট কী করবো, এরকম যে আপনি এত ওনাকে ভালোবাসেন আর উনি এই সমস্ত ভাবছে, তাই বলতে বাধ্য হচ্ছি। আপনি ভালোবাসেন বলেই ধৈর্য ধরে ট্যারোট কার্ড দেখছেন বা ট্যারোটের রিডিং করাচ্ছেন, আর সেখানে উনি এই সমস্ত ভেবে মাথা খারাপ করছে, এই হচ্ছে সমস্যা, ওভার থিঙ্কিং করলে খুব প্রবলেম। সব কার্ড উল্টো আসছে, মানে কার্ডগুলো এত নেগেটিভ হয়ে আছে, উনি এই যে দেখুন, আপনি কেন ওনার কথা মানছেন না, তো সেই কারণে ভীষণভাবে রাগ জিদ এই মুহূর্তে, মানে উনি আপনাকে হাজবেন্ড, সরি নিজেকে আপনার হাজবেন্ড মনে করে, বাট আপনি ওনাকে মানছেন না, সেই কারণে ভীষণ রাগ, ভাবছে প্র্যাকটিক্যালভাবে বিগিনিং করে কোনো লাভ নেই, তার কারণ আপনি ওনার সাথে আর থাকবেন না, আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, তো অ্যাট্রাকশন ফিল করছে, কল মেসেজ করার কথাও ভাবছে, বাট নেগেটিভ ওয়েতে আছে, ঠিক আছে, পজিটিভিটি নেই, একদম মানে নেগেটিভ হয়ে আছে। দেখুন তাও আনএক্সপেক্টলি অনেকের পার্টনার কল মেসেজ করতে পারে, মানে ঝগড়াঝাটি করার জন্য, তো আপনারা একটু রিল্যাক্স আর সাবধানে থাকুন, যদি কল মেসেজ আসে তাহলে ঠান্ডাভাবে আপনিও অ্যান্সার দেবেন, কারণ কল মেসেজ আনএক্সপেক্টলি আসতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গড ব্লেস ইউ অল।